পরোটা খেতে আমরা কম বেশি সবাই খুবই ভালোবাসি। আর শীতকালে অনেকের বাড়িতে অনেক রকমের পরোটাই হয়ে থাকে। ঠিক তেমনই আমাদের বাড়িতেও তার অন্যথা হয় না। বেশ কিছুদিন ধরে ভাইয়ের ইচ্ছা ছিল আলুর পরোটা খাওয়ার, তো একটু সময় বার করে সবার জন্যই আলুর পরোটা বানিয়ে নিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম আমি আলুর পরোটা, আজ তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে চলে এসেছি। আর এই পরোটা আমি বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, আলুর পরোটা। সবার প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য দেখো সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। যেহেতু নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, তাই আমি এর মধ্যে আদা দিচ্ছি, আর আদাটা আমি গ্রেট করে দিয়েছি। আদার সাথে আমি একটু হিংও অ্যাড করেছিলাম, যেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, তাই মুখে বলে দিলাম। আদাটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। এটা আমি খোসা ছাড়িয়ে মেখে রেখেছিলাম, এর মধ্যে কোনো রকম মশলা কিছু অ্যাড করিনি। তো সেদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। সবার প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এর সাথেই সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এর সাথেই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি। আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, তাই চিলি ফ্লেক্স দিয়েছি। এর সাথেই আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটার জন্য এর টেস্টটা অনেকটা বেশি সুন্দর হবে। আর এর সাথেই আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর অবশেষে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুর মধ্যে সমস্ত মশলা মিশে যেতে পারে। অবশেষে আমি এর মধ্যে একটু ছাতু অ্যাড করে দিচ্ছি, যাতে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা এই ছাতুটা টেনে নেবে। এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোনো রকম ডেলা না থাকে, আর সমস্ত আলুর মধ্যে সমস্ত মশলাটাই যেন সুন্দরভাবে ঢুকে যায়। তোমরা যদি চাও এটা আমিষ পদ্ধতিতে বানিয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে হিংটা স্কিপ করে পেঁয়াজ কুচি দিয়ে দেবে, আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দেবে। বাকি সমস্ত মশলা কিন্তু একই থাকবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। পুর একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে পুরটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পরোটা বানিয়ে নেওয়ার জন্য আটা মেখে নিতে হবে, আর এখানে আটা ময়দা মেশানো আছে। আর এর মধ্যে নুনটা দেওয়া হয়ে গেছিলো। এখন ময়ানের জন্য সাদা তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। আটাটা এখানে আমার মাই মেখে দিয়েছে, তো আমাকে আলাদা করে মাখতে হয়নি। এখন এর মধ্যে একটু জোয়ানকে হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিতে হবে, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। আর এটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। আটাটা মেখে ভিজে কাপড় দিয়ে আধা ঘন্টা এটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে, যাতে রুটি বেলার সময় এটা ফেটে না যায়। আটাটা মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর এখন পুরটাও পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন লেচি কেটে এগুলো পরোটার মতন ভাজা করে নিতে হবে। সবার প্রথমেই দেখো পরিমাণ মতন পুরটা নিয়ে গোল করে পাকিয়ে দেখো বড় বড় লেচি কেটে ওর মধ্যে ভালো করে ঢুকিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। আমার মা খুব ভালো বেলতে পারে বলে বেলার দায়িত্বটা মার নিয়েছিল, আর ভেজে নেবার দায়িত্বটা আমার ছিল। এইভাবে পুরগুলো খুব সাবধানে ঢুকিয়ে দেবে, তাহলে কিন্তু একদম ফেটে যাবে না। তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে লেচিটা কিন্তু বড়ই নিতে হবে, তারপর সেটা বাটির আকারে তৈরি করে নেবে, তারপর ওর মধ্যে পরিমাণ মতন পুর দিয়ে মুখটা বন্ধ করে দিলে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে।
এবার লেচিগুলো যতটা পারবে হাতের সাহায্যে এটা বেলে নেওয়ার চেষ্টা করবে। দরকার পড়লে একটু আটা বা ময়দা যা কিছু তোমরা ইউজ করতে পারো, যতটা পারবে একটু হাতের সাহায্যে চেপে চেপে এটা তৈরি করে নেবে। তারপরে তোমরা বেলনি দিয়ে এটা ভালো করে খুব সাবধানে হালকা হাতে বেলে নেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। বেলার সময় কিন্তু বেশি চাপ দিলে হবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। খুব হালকা হাতেই এটা বেলে নেওয়ার চেষ্টা করবে। লেচিগুলো কিন্তু খুব একটা বড় করার কোনো দরকার নেই, কারণ বড় করতে গেলে কিন্তু পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। তো প্রথমটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে, এখন এটা ভাজা করে নেব। আর তো অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে রাখি, পরোটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে। পরোটা বলো বা লুচি বলো, সেগুলো ভাজা করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে করবে। গ্যাস হাইতে রেখে লুচি বা পরোটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ফোলে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখো। আর এখন সাদা তেল দিয়ে ভালো করে পরোটাগুলো এপিট ওপিট করে একটু ভাজা করে নিতে হবে। আর যেহেতু আমরা ঘি বা ডালডা কোনোটাই আমরা ইউজ করি না লুচি বা পরোটার ক্ষেত্রে, তাই সবসময় আমরা রিফাইন্ড অয়েলটাই ইউজ করি। হাতে সময় নিয়ে আর একটু ধৈর্য নিয়ে কিন্তু পরোটাগুলো এক এক করে ভাজা করে নিতে হবে। জানি এগুলো করতে খুবই সমস্যা হয়, খুবই কষ্টের একটা ব্যাপার হয়, কিন্তু কথায় আছে না, ভালো জিনিস খেতে গেলে একটু খাটতে হবে, ব্যাপারটা সেই রকমই। আর দেখো গ্যাসের ফ্লেমটা জোরে রাখার জন্যে পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে। তো প্রথমটা ভাজা হয়ে গেছে, এইভাবে এক এক করে ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে আলুর পরোটা। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং এই রকম সুন্দর সুন্দর রেসিপি ঘরোয়া পদ্ধতিতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখার অনুরোধ রইল। চলো টাটা।